আসসালামু আলাইকুম, নমস্কার। আজ অনেক দিন পর একটা ব্লগ আপলোড করছি। আর সরি, ব্যাগের আওয়াজ হচ্ছে। অ্যাকচুয়ালি বেড়াতে যাচ্ছি, মানে সিকিম যাচ্ছি। আজ হচ্ছে 1 নভেম্বর আর আমাদের ট্রেন আছে 7:40 উত্তরবঙ্গ এক্সপ্রেস। আমি, নন্দী আর টুপাই, আমরা 3 জন তো রয়েছি, আমাদের এই জুটিটাই যাচ্ছি। তো ঠিক আছে, চলুন রাস্তায় যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। আর এই যে উঠে গেলাম ট্রেনে। নন্দী কি করছে দেখুন। কি করছিস রে? আবার কি হলো? ব্যাগ লক করিসনি? আমার চুলের কি অবস্থা? আচ্ছা, পৃথিবীতে কত রকম পাগল আছে, মানে কি বলবো। ও আমরা যাব সিকিম, কোথায় এখান থেকে দক্ষিণ 24 পরগনা থেকে আমরা মানে যাচ্ছি সুদূর সিকিম, ঠিক আছে, অন্য রাজ্য। ট্রলি নিয়েছে, নতুন ট্রলি কিনেছে, অথচ ট্রলিটা কেউ লকই করেনি। মানে ভাবুন একবার। লকটা করে দিতে লকটা আমাকে করে দিতে হবে। উনি ভদ্রমহিলা যাবেন গ্যাংটক, মানে নতুন ট্রলি কিনেছে, লক করেনি। তো বলছে আমি ট্রেনে গিয়ে লক করবো। তোর সব কিছু চুরি হয়ে যাবে, তারপর তুই লক করিস কর। ঠিক আছে, এবার আমি লকটা করে দিই। আর এই যে ট্রলি লকের না একটা ঘটনা হয়েছিল, ঠিক আছে, আমি আপনাদের সাথে এই ঘটনাটা অবশ্যই শেয়ার করবো, কিন্তু এখন না, এখন প্রচুর আওয়াজ, তো ওটা কোনো একটা নির্জন নিরিবিলি জায়গায় গিয়ে শেয়ার করবো। লেবু চা কি গরম রে, কি গরম রে। কত করে? 7:23। এই যে উত্তরবঙ্গ এক্সপ্রেস, এটা ছাড়বে 7:40-এ। আর এখন আমরা প্ল্যাটফর্মে এসে গেছি, দাঁড়িয়ে আছি, একটু ঘুরপাকাচ্ছি। মা কুকুরগুলোকে দেখ একবার। তোরা কেন আবার মারপিট করিস বলতো সন্ধ্যাবেলা? আর নন্দী, এই যে নন্দী, আমার চাটা খাওয়া, তুই খেয়ে নিয়েছিস অর্ধেক চা? চাটা আমি ওকে দিয়েছিলাম যে একটু ধর, একটা ভিডিও বানাই, ওকে বললো অর্ধেক চা খেয়ে শেষ করে দিয়েছে। এই যে আমাদের টুকুরানি, হাই কর। আর নন্দী, আমি আবার কি করবো, আমাকে সবসময় দেখছি। এখন বাজছে 9:24 আর এখন বর্ধমান ঢুকছে। আর আমরাও এখন ভাত খাবো। এই যে কি আছে আমাদের মেনুতে, পটল ভাজা, ভাত আর চিকেন, মুরগির মাংস। আর এই দিকে ঢুকছে আমার বর্ধমান। 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, দেখি। ঢুকলাম এখন নিজের শহরে, এবার ভাত খাবো। টুপাই ওদিকে খেতে আরম্ভ করে দিয়েছে, নন্দীরও তর্স হয়েছিল। কত ভিড় হয়ে গেল বর্ধমানে রে। এই যে হ্যাঁ, যা আছে তাই দিয়ে খায়, আর কি করা যাবে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এবার এখন আমরা কি খাচ্ছি? এটা আম পাচন, একটা আম পাচন করে পাচন পেটা হবে। আর একটা গ্লাস টুকু নিয়ে এসছে, একটা হজমোলা। আর নন্দী পাত্র ওইদিকে আছে, পাত্র এ নাও, তোমার জন্য গিফট। টেক ইট। খেয়ে নাও। কি বলছো তুমি? আমার টাকাকে হজমোলাটা আমার দিকে পাঠাবে। ঠিক আছে, এখন তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, তো আমরা এখন একটু গল্প করি নাকি? বল, ঘুমাবো না, কাজের কাজ তো হয়ে গেছে। এবার ঘুমাবো আমরা 11টা 11:30 দিকে ঘুমাতে যাবো, ঠিক আছে? হ্যাঁ, একটু লেট করে ঘুমাবো। কাল সকালবেলা ভোরবেলায় উঠে 6টার সময় আমরা সকাল উঠে যাবো। আমরা সকালবেলাতেই উঠে যাবো, 5টার দিকে উঠে যাবো। উঠেই এনজেপি, ওখানকার ওয়েদার দেখতে হবে কেমন আছে। তারপর ওখান থেকে আবার গাড়ি ধরে যেতে হবে গ্যাংটক। ভালোই মজা হবে, এখন মজা হচ্ছে, ওয়েদারটা বেশ ভালো আছে। আর প্রচুর তো আমি শীতকাতুরে মানুষ, ঠান্ডাতে গিয়ে ওখানে আমার কি অবস্থা হয় দেখাই যায়, কারণ ওখানে হচ্ছে তুষারপাত এবং বৃষ্টি। দেখা যাক কি হয় আমার অবস্থা। এখন বাজে 6:30 আর এখন পৌঁছে গেলাম এনজেপি স্টেশনে। এখানে একটা হোটেলের সামনে দাঁড়িয়েছি আমরা খাবো বলে, মুক্তান হোটেল। হোটেলটা বেশ ভালো। তো খাবার অর্ডার দিয়েছি, রুটি সবজি।
রুটি সবজিতে তো অনেক কিছুই দিয়েছে দেখছি, রুটি দিয়েছে, তো কি রে স্যালাডের মতো কিছু একটা, দই টই রায়তা টাইপের, হ্যাঁ আরও কী সব দিয়েছে এইসব। মানে রুটি সবজি অন্যান্য জায়গায় কিন্তু এরকম দেয় না, শুধু রুটি আর এই দেয়, এটা সবজি দিয়ে দেয়, অনেক কিছু দিয়েছে। কটা রুটি দিয়েছে, এই 4টে রুটি দিয়েছে। 15 মিনিট টাইম দিয়েছে ড্রাইভার আমাদেরকে। এটা কি, এটাই ট্যাক্সি স্ট্যান্ড নাকি? আর বাস স্ট্যান্ড কোথায় আছে? बस स्टैंड भी इधर ही है बाहर। बस स्टैंड আচ্ছা আচ্ছা, সরকারি বাস তো চলে তাহলে সেই বাসটা ऊपर है सेंटी। আচ্ছা আচ্ছা, সেন্টু देखिए ট্যাক্সি স্ট্যান্ড। লাগালাম তো ঠিকঠাক। হোটেল যেতে, কিউট বেবি, কি কিউট। কি নাম আছে? सोनम। আচ্ছা ঠিক আছে, আমরা সেরকম হলে ফোন করে নেবো আপনাকে। कल के तो मंडे। ঠিক আছে पाँव मंदिर जा सकते हैं। ठीक है। हाँ हाँ, टूरिस्ट भी थ्रो कर देते हैं, ऐसे नहीं, इसलिए छोटा बोतल। হোটেল জি, এই যে হোটেল জিতে এসে পৌঁছালাম, এটা হচ্ছে আমাদের হোটেল, বুকিং করেছি। চল ওরা আগে রুম টুমে ঘুরে আসি, আগে রুমে যাই। হ্যালো, রুমে ফিরে তারপর ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। আর এখন বাজছে বিকাল, এখন কটা বাজছে রে? 6টা বাজবে, হ্যাঁ আই হোপ 6টা বাজবে। তো এখন দেখতেই পাচ্ছেন আমরা সব সাজুগুজু করে রেডি হয়ে গেছি, আর এখন যাব গ্যাংটকে। তো রয়েছি, এই হোটেলটা আমি আপনাদের দেখাবো, ঠিক আছে, আমরা যে হোটেলটা বুকিং করেছি আর কোন ট্যুর অপারেটরের সাথে আমরা মানে কোন ট্যুর অপারেটর বুকিং করেছি, বুকিং করে তারপর আমরা এই সিকিমে, নর্থ সিকিম ঘুরতে এসেছি, এগুলো সব আপনাদের সাথে শেয়ার করব। আর হোটেলের রুমটাও আপনাদের দেখাবো। আর তার সাথে এখন আমরা যাব এমজি মার্গে, মানে লাইফে ফার্স্ট টাইম তো সিকিম এসেছি, আর এমজি মার্গে কোনোদিন যাইনি, তো সেখানেও যাব। এখন বের হচ্ছি, আর রাস্তায় যেতে যেতে তো আপনাদের সাথে কথা হবেই। টুপু তো চলে গেছে বাইরে, একটু গেল, আর নন্দী এখানে সাজগোজ করছে। হলো তোর সাজগোজ? আর আমার গেট আপ হচ্ছে এই যে, দেখে একটু সাইড দেন তো ম্যাডাম, এই যে দেখুন রেডি হয়ে গেছি, বের হয়ে আমরা চলে সেফটি লাগা হচ্ছে আমাদেরকে। শীত পড়েছে গ্যাংটকে, আমার জুতোর যে আমরা বের হয়ে গেলাম আর রাস্তায় হাঁটছি। রাতের গ্যাংটক কেমন লাগে সেটা তো আপনাদেরকে দেখাবো। এসে গেছি আমরা এমজি মার্গ। শিওর তো টুপাই? আমি কিন্তু জানি না, তোর তুই দেখিয়ে দেখিয়ে নিয়ে এসিস, জানি না। কি দারুণ লাগছে না? দেখো, কাম টু লাল বাজার, মানে এটাও একটা মার্কেট, তাই তো? মানে আমাদের যেমন সে মল মার্কেট আছে সেরকম বোধ হয় নাকি রে, মহাকাল মার্কেট সেরকম এটা, মানে দার্জিলিং, মানে আমাদের দার্জিলিং এ বলছি। আচ্ছা চল যাই, গেলে বুঝতে পারবো। স্মোকিং হিয়ার ইজ অ্যান অফেন্স, মানে এখানে হচ্ছে টোব্যাকো ফ্রি, ধূমপান করলেই জরিমানা, जेल हाजत सब। टोबैको भी बैन है ना? टोबैको बैन है ना यहाँ पे? स्मोकिंग अलाउ नहीं है? गुटखा भी अलाउ नहीं है ना? पब्लिक में अलाउ नहीं। अच्छा, 4 को 8, 4 को 9। इसमें स्मोकिंग जो एरिया है वहीं पे स्मोक कर सकते हैं। बहुत कुछ स्ट्रिक्ट है यहाँ पे। हाँ, अच्छी बात है। ক্লিনেস। শপিং করতে করতে আমরা একেবারে নিচে নেমে এসেছি, আর ওই দিকে আছে বক্স অফিসের মুভি সিনেমা হল, ডেনজং সিনেমা। আচ্ছা
ওয়েলকাম টু লাল বাজার। চলো, এখানে একটা জিনিস দেখলাম যে বিভিন্ন দোকানে না মানে পাবলিকের খাওয়ার জন্য জল আছে, মানে ছোট ছোট জলের ড্রাম আছে আর কাগজের গ্লাস আছে। ইন জেনারেল যে কেউ খেতে পারে, জল তেষ্টা পেলেছে। এই সাইডে একটা দোকানে দেখলাম, এখানেও দেখলাম, এই জিনিসটা বেশ ভালো। টিপস, এটা দার্জিলিং এও আছে, দার্জিলিং মলের সামনে। আমি একটা কিনলাম সোয়েটার, আর মানে ওটা কেমন লাগছে জানি না, ওটা কেমন লাগবে জানি না, ওটা পরলে বোঝা যাবে। ওটা আমি আপনাদেরকে মানে দেখাবো অবশ্যই, মানে পরে দেখাবো ওটা ছোট্ট টাইম করবো। আর এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে, তো ওখানে গিয়ে আবার খাওয়া দাওয়া করবো। তো আমাদের ডিনারে কি কি মেনু আছে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। আর এখন আমি এই মানে গ্যাংটকের এমজি মার্গের এই মানে দেখাচ্ছি সামনে ডেকোরেশনটা, মানে রাত্রিবেলায় কতটা সুন্দর লাগছে। বাবারে হাঁপিয়ে গেলাম, এই যে আমাদের হোটেল। হাঁপিয়ে গেলাম, কি অবস্থা পাহাড়ি পথে উঠে, খুবই খারাপ অবস্থা। উফ বাবা, ইয়েস, উফ কি অবস্থা আমাদের রুম, ডামাডোল। ভাবছিলাম দুপুরবেলায় স্নান করে খেয়ে দিয়ে মনে করছিলাম প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, কিন্তু এমন কিছু ঠান্ডা নেই, বল এত কিছু ঠান্ডা নেই। রুমে এসেছি, একটু ড্রেস চেঞ্জ করি, এবার একটু খাওয়া দাওয়া করতে হবে। কি বাবা, আমি মরে গেছি। কি অবস্থা তোর? পাহাড়ের পথে কেন তো দার্জিলিং এ গিয়ে গিয়ে আমরা পৌঁছে গেলাম, তো অভ্যাস আছে তো। আর গরম করছে না বল? গরম করছে। হ্যাঁ রে, আর সিঁড়ি, আমি তো সিঁড়িতে উঠতে পারছি না। মাই আইজ এখন এই যে ওই তো ওই তো ওই তো ওই তো ওই কোনটা, ওই যে কোনটাতে বেশি আছে। ভাত আছে, রুটি, স্যালাড, পাঁপড়, ডাল, একটা বাঁধাকপির তরকারি, দেখি চিকেন, দেখি। হ্যালো, খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এবার এখন আমরা আমাদের ঘরটা তো মানে খুবই ডামাডোল অবস্থা, তাই কি রে, কি বলিস? হ্যাঁ, ডামাডোল অবস্থা। তো ঘরটাকে এখন একটু মানে ঘরটার তো ডামাডোল অবস্থা, তারপর বিছানারও ডামাডোল অবস্থা। বিছানাটাকে একটু গোছাতে হবে, তারপর আমরা মানে ড্রেস ট্রেস চেঞ্জ করি, তারপর একটু শোবো। কাল সকাল সকাল উঠতে হবে, 8টার মধ্যে, 8টার মধ্যে যেতে হবে। নন্দী পাত্র, কি অবস্থা? একটাতে হবে না, আর একটা বিছানায় দিয়েছে তো, দুটো কম্বল আছে তো। এই তো এই অবস্থা। বাবা কি ঠান্ডাতে আমি মোজা টোজা সব পরে নিয়েছি। কি অবস্থা আমার, চুলটাকে টিকিতে বেঁধেছি। আরে আধমোড়া বান্দাগুলো, আধমোড়াগুলো এভাবে রয়েছে, ওদিকে টুপাই, এদিকে নন্দী। চুপ কর। হয়ে গেছি, সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সব রেডি। এবার বাবারে একটু বসলাম। কি ভাই, দিদি দিদি করিস না তো, একটু বসলাম। এই একটু পরে ঘুমাবো, ভিডিওটা এডিট করতে হবে না, একটা ভিডিও আপলোড করতে হবে। বাবা ঘরটা খুবই খারাপ অবস্থা। কালকে আমরা কটার সময়? আমাদের 8টার মধ্যে বেরিয়ে যেতে হবে। এখান থেকে আমাদের যেতে হবে কি বাজরা স্ট্যান্ড, ওইখান থেকে আমাদের মানে আমরা যাচ্ছি ট্যুর কিংডমের সাথে। হ্যাঁ, তো ট্যুর কিংডমের ওখান থেকে যিনি ভদ্রলোক আছেন আমাদেরকে নিয়ে যাবেন, তো গাড়ি সেখানে আসবে, ওনার সাথে আমরা চলে যাব। কালকে লাচুং তো যাওয়ার কথা রয়েছে, আর তারপর কাটাও, ইয়ামথাং ভ্যালি, ওই জায়গাটার আর একটা কি নাম আছে, কোথায়, গুরুদংমার লেক, এইসব তো যাওয়ার ইচ্ছা আছে। এবার হচ্ছে যে লাচেনটা তো এখন বন্ধ আছে, আর লাচুং তো নিয়ে যাবে ওনারা বলেছেন। তো ঠিক আছে, দেখা যাক। আর আমাদের টোটাল খরচা পড়ছে 3 দিনের খরচা পড়ছে টোটাল 16,000 টাকা, সরি
21,000 টাকা, মানে পার হেড হচ্ছে 7,000 টাকা করে। তো ঠিক আছে, অসুবিধা নেই, খাওয়া দাওয়াটা আমাদের বেশ ভালোই হচ্ছে, খাই দাওয়া এর মধ্যেই রয়েছে ইনক্লুডেড, আর ঘোরা টোরা তো সব ইনক্লুডেড। এইবার হচ্ছে যেখানে যাব আগামীকাল, প্রচুর ঠান্ডা ঠান্ডা নাকি ওখানে, এমনিতে আমি শীতকাতুরে মানুষ, তার উপর যে আমার কি অবস্থা হবে আমি এটা নিজেই এখন কল্পনা করতে পারছি না। এখানে আমাকে শীত করছে, আর তোদের কি অবস্থা হবে? দিদি আমার কিন্তু শীতকাল খুব পছন্দের কাল। ঠিক আছে, পছন্দের কাল যখন দেখাই যাবে। হ্যাঁ রে, আমার চুলটার কি অবস্থা দেখ। আর আমাদের হোটেলটাও বেশ সুন্দর না, আমাদের হোটেলে মানে সরি হোটেলে আমাদের রুমটা বেশ সুন্দর, বল খুব ভালো হোটেলের রুমটা। আর ঠিক আছে, আজকে এখন কটা বাজছে? এই তো সোয়েটারটা কিন্তু আমি নিয়ে নেব। না দেব না, এই আমি তো সোয়েটারটা নেব। দেব না দেব না দেব না, প্রথমেই বলেছিস দেব না দেব না। আমি একটা সোয়েটার কিনেছি কোরিয়ানদের মতো, সেটা আমি দেখাবো, মানে পরবো একদিন, ওটা পরে ভিডিও করব। টাইম কত হলো বল? এদি শোন 10:17, তোর আগের পিঙ্ক কালার সোয়েটারটা আমি নিয়ে নেব। সোয়েটারটা আমি নিয়ে নেব। আমি তোকে দেবই না, আপাতত এখন ভিতরে ঢুকে যায়। ও মা গো কি ঠান্ডা রে, উরি বাবারি, আলো টালো তো বন্ধ করে দি, চাকরিস করবি তোরা। ইয়া মা তুই আলো বন্ধ করিস নি? কিরম মেয়ে ব্লগ করছি, কি করে আলো বন্ধ করবো? মানে এটা কি, মানে আমি আলোটা বন্ধ করে দেবো, কি অন্ধ করে বসে বসে ব্লগ করবো? আমি ফোনে লাইট বন্ধ। তো ঠিক আছে, আচ্ছা চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই। আগামীকাল আবার কি করব না করবো সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। টাটা, গুড নাইট।